হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি এখন যাচ্ছি পিকনিক করতে। তোমরা বুঝতেই পারছো যে শীতকাল এসে গেছে, মানে নানা রকম ছুটি ছাটা পড়ছে, আর সেই সময় আমরা সব পিকনিকে মেতে উঠছি, এনজয় করছি ঠান্ডাটাকে। তাই এরকমই একটি পিকনিকে আমি এখন যাব। আর সেই পিকনিকটা হচ্ছে আমাদের যে সমিতি আছে, এই সমিতির অনেক অনুষ্ঠানই তোমাদের আমি দেখাই এবং আগামী দিনেও দেখাবো। তাই এরকমই একটি সমিতির কয়েকজন মিলে আমরা একটু পিকনিক করব সমিতিরই মানে ঘরে। বাইরে এবারে যাওয়া সম্ভব হয়নি। অন্যান্য বার আমরা বাইরে যাই করি, কিন্তু এবার হয়নি কোনো কারণে। তাই তাহলে চলো ওই সোজা সমিতির ঘরে যাই। দেখো পিকনিকে কী কী আয়োজন হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো। আমাদের মাংস রাজ্যে আমাদের সদস্য সঞ্জীব দা, উনি রান্নায় এক্সপার্ট একদম। আমাদের যা কিছু অনুষ্ঠান হয় উনি রাঁধেন, রান্না উনি করেন। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের সমিতিতে রান্না হচ্ছে। আর সমিতি সম্পর্কে তোমাদের নতুন কিছু বলার নেই আমার, সবই জানো তোমরা। বহু ব্লগ করেছি সমিতিকে নিয়ে। সঙ্গে কি আর টমেটো দেবেন? হ্যাঁ, টমেটোটা কিসের জন্য রাখলে বলো, এর জন্যই তো রাখলে। না, আমি কেটে দেবো, তাহলে কেটে দেবো। দিয়ে দিন দিয়ে ওটা লাস্টে কাটবো। আজকে ঠান্ডা অনেকটাই কম। এদিকে কফিও রেডি হচ্ছে। মহাদেববাবু কফিটা কিন্তু ভালোই বানান। সব আছে আমাদের, সব আপনার সমিতি। এই সব আমাদের খালি ওই চোখে পড়ছে সব সমিতি। না ওইটা খালি বুকাই যেতেছে ভাড়া হয় তাদের এরকম লেখা থাকে জানো? এ অসিদা ওই পেছনে দেখুন ওই যে জালি ওই যেটা না, এটা কিছু জিনিস তো আছে। এখানে আমাদের ওইটা সব ইয়ে আছে। ওইটা বুকাই এনেছে বাকি সব আমাদের কফি রেডি। ডানকুনি যেমন আমাদের ওই সাইডটায় রেল লাইনের যে জমিগুলো, তাদের জমি একবার করেছিল। আর নর্মাল রেল লাইনের ধারে যেটা বলছেন সুভাষদা, রেল লাইনের ধারে খাওয়া দাওয়ার প্রিপারেশন চালু হয়ে গেছে, স্টার্ট। আজকের মেনু রুটি, চিকেন কষা, ফ্রাইড রাইস, স্যালাড, চাটনি আর মিষ্টি। একটা কাজ করবো, রসের মিষ্টিটা পরে দেওয়া যাবে। প্রত্যেক মিষ্টি দু রকম আছে, রসগোল্লা এবং সন্দেশ। প্রথমে আমাদের রুটি দেওয়া হচ্ছে। রুটিটা অবশ্য আমাদের কেনা রুটি, দোকান থেকে কিনে আনা হয়েছে, আর বাকি সব এখানে তৈরি করা। ওই বাচ্চা খালি রুটি দেবে। দিন খালি দিন না, আপনি দিয়ে যান। আর খাওয়া দাওয়া স্টার্ট। ও ঠিক। মাঝে বউ আমাকে কম দেবে আরে খান না, এখন 3 পিস করে সবাইকে দিচ্ছি। না, যাই হোক কম দেবে। ঠিক আছে, ডাল ঠিক আনবে আছে। আবার। তো দারুণ টেস্ট হয়েছে মাংসটা। মাংস কিন্তু ভালো হয়েছে বুকাদা। রুটির পরে রাইসও এসে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি, একদম ডেলিশিয়াস ফুড যেটাকে বলে। আমায় দিচ্ছ? রুটি রাইস দুটোই আছে, এই শোনো, আমরা দুটোই খাচ্ছি। আলু তো গলে গেছে। ভালোই বলে গেছে। রান্না কিন্তু খুব ভালো হয়েছে। আমি একটুখানি
নতুন আলু তো আমাকে তুমি এটা খাচ্ছি, খেয়ে দেখলাম অনেক বেশি না আর না কি। বেশি নেই বেশি নেই দেখুন না একটুখানি ব্যাস ব্যাস খুব ভালো হয়েছে। পঞ্চাশ টাকা রুটি নেবেন তো? একটা বাবু একটু রাইস দিই না তোমরা দেখছো রাইস দিই আগে খাই মনমথনগর পূর্ব উন্নয়ন সমিতির, একটু রাইস দিচ্ছি এই আরে একটু হয় না না আর দিও না, আর দিও না, আর দিও না, তো খেতে পারবো না। মনোহরপুর পূর্ব উন্নয়ন সমিতির বাৎসরিক পিকনিক। এই পিকনিকটা আমাদের বাইরে হওয়ার কথা ছিল, কিন্তু নানা সমস্যার কারণে বাইরে যেতে পারিনি। প্রতি বছর আমরা বাইরে বেড়াতেও যাই, কিন্তু এবারে সেটাও সম্ভব হয়নি। তাই আমাদের সমিতির ঘরে এই পিকনিক হচ্ছে, আর তোমাদের সেটাই আমি দেখাচ্ছি সরাসরি। দেখলে যে পিকনিক আমরা কীরমভাবে করলাম না করলাম, কী কী মেনু ছিল সেটা তোমাদের আগেই ভিডিওতে বলে দিয়েছি। আবারও বলি যে চিকেন কষা ছিল, ফ্রাইড রাইস, রুটি, স্যালাড, চাটনি, আর একটা রসগোল্লা, একটা সন্দেশ, মানে এরকম আর কি আমাদের মেনু ছিল। সঙ্গে সন্ধেবেলায় কফি, বিস্কুট এসব তো ছিল। যাই হোক, মোটামুটি সন্ধ্যেটা ভালোই কাটলো, আর বেশ আমরা এনজয় করলাম। তোমরাও সবাই নিশ্চয়ই পিকনিক করছো। কেউ একটা, কেউ একাধিক পিকনিকে অলরেডি করে ফেলেছো, নিজেদেরকে এনগেজ করে ফেলেছো। যাই হোক, আজকে এই পর্যন্তই আমার ছোট্ট ব্লগ, ছোট্ট ভিডিও। যাই হোক, বাই বাই, শুভরাত্রি।